বিজয় হওয়ার কোনো পথ রাখা যায় না। এই কারণে হয় মুমিনরা সেই পথেই যায় না, মুমিনরা তার পথ ঠিক রাখে না, যা পথে মুসলমানদের পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন ইউআযিবুহুল্লাহু বিআইদিহিম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূরা কওমিন মুমিনিন। এটা আল্লাহ তাআলার ভাষ্য। আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবে, অর্থাৎ তোমরা অপরাধী হবে না, তোমরা হবে অপরাধ দমন করার শক্তি। তাই অন্য জাতি যখন অপরাধ করবে তোমরা হবে তাদের শাসক, তাদেরকে শাস্তি দিতে পারবে না। এরকম একটি অবস্থান আল্লাহ আমাদের দেখতে চেয়েছেন। তোমাদের হাতে তাদের শাস্তি হবে। এরপরে এই কাফের মধ্যে অপরাধ যারা আছে তারা এরকম দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে। আর আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন, নুসরত করবেন। আর মুমিনদের অন্তরে আল্লাহ তাআলা তৃপ্তি দিবেন। সুবহানাল্লাহ। ওই পথে আমরা হাঁটি না। আল্লাহ বলেন ইয়ালামু আন্নামা হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার জিন্দেগিতে এভাবে সব ছেড়ে দিয়ে মত্ত হয়ে যাওয়া, দিনের মেজাজ নিজের মধ্যে না রাখা, রাসূলের ভালোবাসার মেজাজ নিজের মধ্যে না রাখা, বরং এগুলো সব করে দিয়ে দুনিয়ার কাছে এমনভাবে মত্ত হয়ে যাওয়াটা, এটাই হলো দুনিয়া। যে দুনিয়া ধোঁকায় ধোঁকা করছে। তুমি যদি আল্লাহ রাসূলের বিধান মতে দুনিয়ার জিন্দেগি যাপন করো তাহলে সেটা তোমার ইবাদতে পরিণত হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি যাপন করতে পারো, সুবহানাল্লাহ, চলতে পারো, তোমার স্ত্রীকে নিয়ে তুমি থাকতেই পারো, কিন্তু সবই হচ্ছে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। তো এটাও তোমার সবকিছু ইবাদতের খাতায় লেখা হচ্ছে, তোমার সওয়াবের খাতায় চলে যাচ্ছে। আর যখন এই আল্লাহর বিধান ছেড়ে দিয়ে সব করলে এটা তো দুনিয়াদারি। আর দুনিয়াদার কখনো জান্নাতে যায় না, দুনিয়াদার কখনো জান্নাতে যায় না, মনে রাখতে হবে। যাই হোক, মূল কথা হলো যে কারণটা আজকে আমরা এইভাবে প্রমাণ করছি, সেটা হলো আল্লাহ রাসূলের মহব্বত অন্তর থেকে বের করে। আল্লাহ রাসূলের মহব্বত অন্তর থেকে যখন বের হয়ে গেছে, এই পুরো পরিণতি আমাদের সামনে। তাহলে আবার ফিরে আসার পথ কি? ফিরে আসার পথ একটাই, আল্লাহ রাসূলের মহব্বতকে সর্বোচ্চ জ্ঞান করতে হবে। আল্লাহ রাসূলের মহব্বত দিলের মধ্যে সবচেয়ে বেশি হতে হবে। রবিউল আউয়াল মাস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যের মাস। এই মাসকে কেন্দ্র করে শুধুমাত্র পণ্ডিত কিছু আলোচনা, পণ্ডিত কিছু অনুষ্ঠান এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না, বরং এই রবিউল আউয়ালের ডাকবো যে জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের মহব্বতকে সর্বোচ্চ জ্ঞান করবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহকে অনুসরণীয় বানাবো। নিজের পরিবার এবং যাত্রা যেখানে যেই রকম সাধ্য আছে সেই জায়গায় রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাসূল বলেছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আমার সুন্নাহ জিন্দা করে ফেলল সে ব্যক্তি যেন দুনিয়ার বুকে আমাকে প্রতিষ্ঠিত করল। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমাকে প্রতিষ্ঠা করলো ওই ব্যক্তি আমার সাথে তো জান্নাতে থাকবে। কোরআন কারীমের বক্তব্য আর রাসূলের হাদিস যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের উপায় নেই। উপায় আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে লালন করা। আল্লাহ রাসূলের মহব্বত সুন্নাত প্রতিষ্ঠিত করতে গিয়ে দ্বীনে ইসলাম দুনিয়াকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম জিহাদকে সর্বোচ্চ জায়গায় তুলতে হবে, ভালোবাসতে হবে। এটাকে সর্বোচ্চ জ্ঞান করতে হবে। মনে করতে হবে আমার প্রধান দায়িত্ব হলো আল্লাহ রাসূলের দ্বীন, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্রে দুনিয়াকে প্রতিষ্ঠিত করার কাজ করা। হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আপনার জায়গায় আমার জায়গায় প্রত্যেকের সাধ্য মতো সেই কাজটা করতে হবে।
স্ত্রী আরেকজনের উপরে, অথবা ভাবি নেয়। বহু মানুষ, হাজারো মানুষ এরকম আছে, ঘুরছে, মুসলমান সন্তান, চলছে ফিরছে ঘুরছে, খাচ্ছে যাচ্ছে, জানাই নাই যে আমার দায়িত্ব কর্তব্য। ও স্কুলের বড় বড় ক্লাসে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, কিন্তু জানতেই পারবো না পর্যন্ত যে ও দায়িত্ব কিছু দুনিয়ার মধ্যে আসার। কে কিভাবে তাকে দুনিয়ায় পাঠাইলো আর কেন পাঠাইলো এই কথা সে জানে না, জানার চেষ্টাও করে নাই, কেউ তাকে জানায় না। সে সমস্ত প্রতিষ্ঠানের মর্যাদা আমাদের কাছে অনেক, কিন্তু ওই প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে আমার সন্তান শক্তিহান হয়ে উঠছে ইসলামের প্রতি, নাস্তিকবাদ ক্রমে তার মনের মধ্যে মাথা চাড়াতে উঠছে, আস্তে আস্তে সে ঠিক হয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, সাবধানতা অবলম্বন করা। আসুন কিভাবে পরিবার সাজানো যায়, কিভাবে রাসূলের মহব্বত দিয়ে নিজেকে সাজানো যায়, কিভাবে রাসূলের মহব্বত অন্তরে সর্বোচ্চ স্থানে থাকে, সেই ভাবনা, সেই ফিকির, সেই চেষ্টা, সেই প্রচেষ্টা, সেই কর্মকৌশল, সেই কর্মসূচি হাতে নেই এবং পরিবারকে সেভাবে ঢেলে সাজাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।